বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো এশিয়া কাপে বাংলাদেশ। কিন্তু বিশ্বমঞ্চে পৌঁছানোর এই যাত্রাটা খুব সহজ ছিল না, বিশেষ করে এমন একটি দেশে যেখানে এখনও নারীদের শুনতে হয় ফুটবল মেয়েদের জন্য না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক নারী ফুটবলারকেই মাঠে নামার কারণে নানা হয়রানি, এমনকি হুমকির সম্মুখীন হতে হয়। কিশোর বয়সে পৌঁছানোর আগেই অনেকে খেলাধুলা ছেড়ে দিতেও বাধ্য হন। জাতীয় নারী দলের ২০ বছর বয়সী অধিনায়ক আফইদা খন্দকার এই লড়াই সম্পর্কে অন্য অনেকের চেয়ে ভালো জানেন। যেহেতু বাবাই খেলা শিখিয়েছে, তো বাবাই সবকিছু আর কি ফেস করেছে। বাবা মা বিশেষ করে পরিবারের অনেকে অনেক কথা বলতো, বিশেষ করে মাকে অনেক কথা বলতো, তারপরেও তারা কখনো কান দেয় নাই। আমার বাবা মা দুজনেই হচ্ছে খুবই স্পোর্টস সাপোর্টিভ। তারাও, আমার বাবাও ফুটবল খেলোয়াড় ছিলেন আর কি। তারপরে আমরা দুই বোন যখন খেলতাম তখন গ্রামের অনেক মানুষ অনেক কথা বলতো, কিন্তু কখনো তারা ওই কথাগুলোতে কান দেয় নাই। আফিদা বলেন, যদি তার গ্রামের মানুষ আরও সহায়তা করত তাহলে এখন আরও অনেক মেয়ের গায়ে জাতীয় দলের জার্সি দেখা যেত। তবে সব বাধা পেছনে ফেলে বাংলাদেশিদের নজর এখন এশিয়া কাপে। প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও ফিফা র্যাঙ্কিংয়ের ১৭তম দল চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচেও শক্তিশালী দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। ২০০৮ সাল থেকে উদ্যোগ নেওয়া হলেও ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের কোনো জাতীয় নারী ফুটবল দলই ছিল না। সেখান থেকে মাত্র ১৬ বছরে এতদূর এগিয়েছে বাংলাদেশ। তবে লক্ষ্য আরও বহুদূর যাওয়ার। It's not all about scoring 2 goals in the first 10 minutes and 2 goals in the next 20 minutes. It's about putting performances, credible performances together that you can build on for the future, and more importantly, come back in 2 years' time and qualify again, and do it again in 2 years' time and qualify again. So you want to back it up. You only do that with consistency. এখন বাংলাদেশের ৪০টিরও বেশি ক্লাব ৯ বছরের কম বয়সী মেয়েদের ফুটবলের প্রশিক্ষণ দেয়। মানুষের মনোভাব পরিবর্তন হচ্ছে, খেলা দেখতে ভিড়ও বাড়ছে। এই খেলোয়াড়রাই এক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন। আমি চেয়েছিলাম এই মেয়েগুলোকে একটা লাইফ দিতে, ওদের পরিবারকে একটা জায়গায় এস্টাবলিশড করতে, এটাই। আর ফুটবল তো ভালো খেলবে, ফুটবলে বাংলাদেশ একটা অবস্থানে যাবে, প্রথমে এজ লেভেল, তারপরে ওয়ার্ল্ড কাপ।